ঢাকার 1 নম্বর প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি সে তো অনেক খরচ। বেশি না, 10-12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ? তাহলে এখানে পড়া দরকার থাকে। ভাই আমার ভালো লাগতেছে না, আপনি জান না এখান থেকে। তোর ভাই কি মরে গেছে? কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করতেছিস কেন? তোর ভাই বাইচা থাকতে তোর কোনো টেনশন নাই। তোর যেটা করতে মন চায় তুই শুধু সামনের দিকে আগে যাবি। তোর পাশে তোর এই ভাই আছে। আমি তো আব্বার কথা দিয়ে আসছি, তুই ঢাকায় গিয়া মন দিয়া পড়ালেখা করবি, এমন কিছু করবি না যাতে এই পরিবারের মান সম্মানের ক্ষতি হয়। তোর যা লাগবে তুই খেলে আমারে বলবি। হ্যালো, তুমি কই? ফোন ধরতেছো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায় চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা মানে দেখাচ্ছ। তোমার বিয়ে যেতেছে মানে? আর তোমার ছেলে পক্ষ দেখতে আসছে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে? আমি এত কিছু বুঝি না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আমার বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও। তোমার সমস্যা কি? তুমি আমারে ভালোবাসো নাকি বাসো না? বাসি তো। আম্মা শুনে ফেলবে। আমার যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে দাঁড়ায় আছে। আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আমার মেয়েটা দেখাই। আমার হাঁটা ঠিক আছে? খুব সুন্দর। আমার চুল দেখেন, আমার চুলগুলো কিন্তু বড় আছে। এবার আম্মা আসি রান্না বান্না। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসে। তাহলে আম্মা বুঝে গেছেন আমার হাতের রান্না বান্না কেমন বলেন আম্মা? আপনি কি ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ? পছন্দ। অনেক কথা বলছিস, আর বলতে হবে না। আম্মা কি করবো বলেন? কাউকে না কাউকে তো কথাই বলতে হবে। আপনি যদি ও কথা বলতে পারতেন তাহলে কি আমাকে এত কথা বলতে হতো? আব্বা